এই কম্পোনেন্টগুলোর এখন এমন অবস্থা যে পিসি বিল করতে গেলে আগে বুকের ধরফরানি শুরু হয়ে যায় বাংলা সিনেমার মতো, তারপর হচ্ছে আনোয়ার হোসেনের মতো হার্ট স্ট্রোক করার অবস্থা তৈরি হয়, তারপরে অনেকে বাধ্য হয়ে হয়তো একটা পিসি কিনতে আসেন মার্কেটে। তো যাই হোক, আজকের এমন একটা পিসি বিল খুবই বাজেট ফ্রেন্ডলি একটা সময় ছিল, এখন সেখান থেকে বাজেট লাভ দিয়ে কয়েকটা স্তর উপরে গেছে। তবে হ্যাঁ, তারপরেও এটা এখনো বিল করার যোগ্য, আপনার মোটামুটি বাজেটের মধ্যে সব কাজ করতে পারবেন। তো চলেন না আজকে ডিটেলস দেখি কি থাকবে এই পিসিটাতে। প্রথমত হচ্ছে প্রসেসর, এখানে একটা স্টিকার আছে, তো এটা একটা জিনিস ঢাকা আছে, একটু দেখায় কি আছে এখানে। এই প্রসেসরটা হচ্ছে কোর i3 13 জেনারেশন, বাট বক্স হচ্ছে 12 জেনারেশনের। এখানে যদি দেখেন 13100 মডেল আছে। তো আসলে এটা আমাদের দেশীয় শিল্প, তো আমাদেরকে এভাবে পাঠাইছে। তো পরে দেখলাম যে এই অবস্থা, আপনাদের কাছে একটু খোলাসা করি। এটা বাংলাদেশি বক্স একটা প্রসেসর, হয়তো 13 জেনারেশনের প্যাকেট সে খুঁজে পায়নি, তারপর সে 12 জেনারেশনের বক্সে প্যাকেট করে স্টিকার মেরে দিয়ে মার্কেটে পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, এটাই থাকবে এই মুহূর্তে। বলা চলে যে ইন্টেলের যে অল্প বাজারের প্রসেসর আছে তার মধ্যে এটা একটা, মেবি মার্কেটে 14,500 15,000 এর আশেপাশে পাওয়া যাচ্ছে। কারণ মাঝখানে এএমডি একটু সহনশীল ছিল, এএমডি তো লাভ দিয়েছে, সো আসলে এর বাইরে আপাতত কথা বলার মতো কোনো সুযোগ নাই। সে এই প্রসেসরটা 3 বছর ওয়ারেন্টি আছে, এটা নিয়ে নো ডাউট থাকবে আজকের এই প্ল্যানিংয়ের সাথে। তবে হ্যাঁ, এই সিস্টেমটা DDR5 সিস্টেম হতে যাচ্ছে, আর এই জন্য আমরা একটা DDR5 সাপোর্টেড মাদারবোর্ডও নিয়ে নিয়েছি। আর মাদারবোর্ডটা আমরা চয়েস করেছি এটা হচ্ছে অ্যাসুসের H610MR, একটা DDR5 সাপোর্টেড এন্ট্রি লেভেলের মাদারবোর্ড, যাকে বলি আমরা বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ড। যেহেতু 13 জেনারেশন কোর i5 DDR5কে খুব ভালোভাবে সমর্থন করে, সো এই মাদারবোর্ডটা একটা DDR5কে সমর্থন করবে। এই প্রসেসরের সাথে এর চাইতে আহামরি ভালো বা আহামরি বাজেট বাড়িয়ে মাদারবোর্ড নেওয়ার কোনো মানে হয় না, অযথা টাকা নষ্ট হয়ে যাবে। সো এটা থাকবে, এটাকে আপনি অথেন্টিক যেহেতু মাদারবোর্ড, বাজেটের মধ্যে নিশ্চিন্তে পছন্দ তালিকায় রাখতে পারেন। এরপর আমরা এটাতে একটা র্যাম দিয়ে দিয়েছি, র্যামটা হচ্ছে নিও ফোরজার, এটা একটা 5200 মেগাহার্টজের 8GB র্যাম, অনেক শোকাবহ একটা র্যাম, বাজেটের মধ্যে অনেক দাম বেড়ে গেছে, এটা থাকবে DDR5। এরপর আমরা একটা এসএসডি দিয়েছি, এটা হচ্ছে কালারফুলের CS600 Pro, মোটামুটি রিড রাইট স্পিডটা ভালো আছে, Gen 3-র টপ রিড রাইট স্পিড, এটাকেও বাজেটের মধ্যে মোটামুটি এই মুহূর্তে পছন্দ রেখে রাখতেই হচ্ছে আমাদেরকে, কোনো কিছু করার নাই। আর কেসিং আমরা দিয়েছি এখানে অ্যাপটেকের এই কেসিংটা খুব একটা কম্প্যাক্ট সাইজের কেসিং, ক্যারি করার মতো, এবং আপনার ওয়ার্কিং ডেস্কের যদি জায়গা কম থাকে তাহলে এই কেসিংটাকে আপনি মোটামুটি চোখ বন্ধ করে পছন্দকে রাখতে পারেন। তো এটা থাকছে। আর এরপরে হচ্ছে আমরা একটা PSU দিয়েছি, এটা একটা বাজেট ফ্রেন্ডলি কস্টার্ট করেছি, 200 ওয়াটের একটা PSU। এগুলো মোটামুটি বাজেটের মধ্যে পাওয়া যাচ্ছে, 2 বছর ওয়ারেন্টি পাওয়া যায় মার্কেটে। এখন আসেন যে এই পিসিটার দাম কত। আমি নর্মালি বিভিন্ন ওয়েবসাইট, তারপর হচ্ছে প্রাইসগুলো কম্পেয়ার করে যেটা দেখলাম যে এই পিসিটা নিতে চাইলে আপনাকে 52 থেকে 53,000 টাকার মতো খরচ করতে হবে। আর আমাদের অল্প কিছু স্টক আছে, এই ভিডিওটা যেদিন থেকে পাবলিশড হবে সেদিন থেকে মেবি 3 দিন 4 দিন আমরা রাখতে পারবো, আমি আগেই বলে দিলাম। তো এই পিসিটা আপনি আমাদের কাছে নিতে পারবেন হচ্ছে 47,900 টাকা, তাতে 4,000 4,500 টাকার মতো ডিসকাউন্ট থাকছে। আর এটাতে যদি আপনি একটু কস্ট কাট করতে চান, আপনি একটু খরচ কমিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে র্যামটা হচ্ছে DDR4-এ যেতে হবে। DDR4-এ র্যামে গেলে এর অর্ধেক দামে একটা র্যাম পাবেন। আর হচ্ছে যদি আপনি মাদারবোর্ডটা একটু চেঞ্জ করতে তো হবেই, DDR4-এ গেলে মাদারবোর্ডটাতে 1,000 টাকা সেভ হবে, তার মানে তখন 8-9,000 টাকা সেভ হবে। আর সেটা তখন বিলটা হয়ে যাবে হচ্ছে 40,000-এর নিচে। তো 40,000 নিচে বলতে 39,000 সামথিং হতে পারে, এরকম আর কি। তো যাই হোক, আমার মনে হয় এই বাজেটে 13 জেনারেশন কোর i3 এই পিসিটাই এখন একটা গুড চয়েস হতে পারে। এটা দিয়ে আপনি আপনার পড়াশোনার যাবতীয় কাজ করতে পারবেন, আপনি প্রোগ্রামিং শিখবেন, ডিজিটাল মার্কেটিং শিখবেন, অফিসে ওয়ার্ক করবেন, বাসার সব ধরনের কাজ করবেন খুবই স্মুথলি, কোনো ল্যাগ হবে না। হ্যাঁ, যারা গেম খেলবে তাদের জন্য কিন্তু নয়, কারণ গেমকে আমরা সবসময় বলি যে GPU নির্ভর একটা বিষয়। সো আপনি গ্রাফিক্স কার্ড লাগাইতে হবে, তখন গেম আপনি ভালো প্লে করতে পারবেন। তবে হ্যাঁ, এটাতে যদি আপনি কার্ড লাগাতে চান, আপনি মোটামুটি 3060, 3050, 5050 এই কার্ডগুলো ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই PSUটা ফেলে দিতে হবে, মানে চেঞ্জ করতে হবে, ওটার সাথে ম্যাচিং একটা পাওয়ার সাপ্লাই নিতে হবে আর কার্ড নিতে হবে, দ্যাটস এনাফ। তো আমার মনে হয় তখন এই পিসিটা খুব ভালো হবে। সো DDR4-এ প্ল্যানিংয়ে 40,000-এর আশেপাশে, আর যদি DDR5 সিস্টেমে 47,900 টাকায় আপনি এই প্ল্যানিংটা নেন, আই থিঙ্ক এটা এই মুহূর্তে আপনার জন্য একটা বেস্ট ডিল হতে পারে।
তো যাই হোক, এটাই ছিল। কেমন হয়েছে জানি না। আপনি চাইলে এই পিসিগুলো আমাদের সরাসরি স্টোরে এসে নিতে পারেন, কম্পিউটার ভিশন, রংপুর, ঢাকা, গাইবান্ধা। আর অনলাইনে অর্ডার করে দিতে পারেন, আমরা যত্ন সহকারে পাঠিয়ে দেবো আপনার কাছে উইদাউট হেজিটেশন। আপনি নিশ্চিন্তে নিতে পারেন আমাদের কাছে। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কম্পিউটার ভিশনে আসার। আর আরও যদি কোনো ভিডিও চান একটু কমেন্ট করে দিবেন, আমি চেষ্টা করব সে রিলেটেড ভিডিও বানানোর জন্য। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।